গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে আগে একটু থাইরয়েডের ওষুধ খেয়ে গরম জল খেয়ে নিচ্ছি। তো গরম জল আমি খেয়ে আমার ছেলেকেও দিচ্ছি। ছেলের একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। তো এদিকে আমি পাখির খাবারটা রেডি করছি, পাখিকে দেবে বলে। ও আমাদের ওর বাবা স্নান করে ঠাকুর ঘরে ঢুকেছে, পূজা সেরে এসে এটা রোজ দিনই দেয়। তো এই পাখির খাবারটা রেডি করে নিলাম। আর এদিকে ছেলে স্কুলে যাবে। তো আজকে বলছে যে কালকের মাংস আছে, তো তো মাংসর ঝোল দিয়ে ও হচ্ছে মুড়ি খেতে আবার খুব ভালোবাসে। তাই বলছে, মা আজকে আমি ভাত খাবো না, আজকে আমাকে না তরকারি দিয়ে মুড়িটাই দাও, মুড়ি খাবো। তো আমারও ঠিক আছে, তখন মুড়িটা খেলো, আমারও একটু কাজের চাপটা কমে গেল। আর হচ্ছে এদিকে ছেলে স্কুলে যাবে, স্কুলের টিফিনটা আগে রেডি করে নিচ্ছি। তো যেদিন যেটা খেতে চায় সেদিন সেটা ওকে বানিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে আজকেও খাবে হচ্ছে ম্যাগি, ডিম দিয়ে ভেজে দিয়েছি। তো টিফিনে আবার ওর মন মর্জি মতো দিতে হয়, না হলে আবার খেতে চায় না। আর স্কুলে যাবে 8টা, 8:30টার দিকে বাস স্ট্যান্ডে যাবে, গাড়িতে যাবে, আর বাড়ি আস্তে আস্তে 5টা বেজে যাবে। টিফিন দিতে হয়, সঙ্গে কিছু টাকা দিয়ে দিলে কিছু কিনেও খায়। তো টিফিনটা রেডি হয়ে গেল। আর এদিকে আমি আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে সকালের খাবারটা রেডি করে দিচ্ছি। ও দোকানে যাবে। তো সকালে ওই যে ডিম সেদ্ধ খায়, তো 2টো করে ডিম সেদ্ধ দিই। রোজ দিন দেই না, মাঝে মধ্যে এক দিন বাদ দেই। কিন্তু ডিম সিদ্ধ করে দিলে না শুধু সাদা অংশটা খায়, কুসুমটা খায় না। তো কুসুমটা আবার কি ফেলে দেবে, তখন কি করে ওই পাখির জন্য, পাখির যে খাবারটা রেডি করা হয় সেই থালা ধরে দিয়ে দেওয়া হয়। এইটার জন্য কাক আবার খুব মন মর্জি মতো খায়। তো যাই হোক, আমি ডিমটা ছুলে নিই, ছুলে নিয়ে আর সকালের খাবার করে দিয়েছি ডালিয়া। আমার ছেলে আবার ডালিয়াটা অত পছন্দ না, মানে খেতে চায়, খায়, কিন্তু বলে যে রোজ দিন খাবো না। কিন্তু রোজ দিন করি না, এক দিন হয়তো রুটি সবজি করে দিই, এক দিন ডালিয়া। সকালে আর কি করা যায় বলো? তো যাই হোক, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে ডালিয়াটা রেডি করে নিচ্ছি। ও ঠাকুর ঘরে ঢুকেছে, এসে পাখিকে দেবে খেতে, আর দিয়ে খাবার খেতে বসবে। তো তার জন্য আমি আগেই ঠান্ডা করে নিচ্ছি, না হলে আবার গরম গরম খেতে পারবে না। আর এদিকে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিল, ড্রাই ফ্রুট মানে সকালেই যা দিয়ে দিই সকালেই খেয়ে নেয়, তাছাড়া তো আর খাবার টাইম থাকে না ওর। চলে যায়, বাস স্ট্যান্ডে পৌঁছাতে যাবে, দিয়ে দোকানে যাবে। তো এদিকে দেখো, এই যে কাকগুলোকে দেখো খাবার দিচ্ছে জন্য, দেখো মানে সকাল থেকে এসে কা কা করতেই থাকবে, যতক্ষণ না মানে ওদেরকে খাবার দেওয়া হবে খাবে, তাছাড়া যাবে না। তো দেখো কত কাক, মানে কাকগুলো আগে খেয়ে নেয়, তারপরে ছোট ছোট পাখি, কাঠবিড়ালি, বিভিন্ন ধরনের পাখি টাখি আসে। এদের জন্য ভয়ে অন্য আসতে পারে না, পাখি টাখিগুলো, ছোট পাখিগুলো আসতে পারে না। তো এটা দেখতে না আবার ভালোও লাগে, দেখো কত সুন্দর লাগে, মানে এগুলো দৃশ্য দেখে ভালোও লাগে। গুড মর্নিং ফ্রেন্ড, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এতক্ষণ তো তোমাদের সামনে আসতে পারিনি, সকালের যে কাজ, বাপরে বাপ, ভীষণ কাজের চাপ। তো সকালের কাজ সেরে ছেলে গেল স্কুলে, ওর বাবা দোকানে গেল, সকালের কাজ সেরে স্নান সেরে পুজো সেরে তারপরে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তো এখন মর্নিং ড্রিঙ্কটা খাবো। মর্নিং ড্রিঙ্ক খাওয়ার পরে চলো কী কী রান্না হয়, কী সবজি হবে। আজকে বেশি কিছু হবে না, কারণ কালকে মাংস আছে, এমনি নর্মাল একটা সবজি করবো। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরম। তো চলো কী কী রান্না হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি সবজিটা কেটে নিই, তারপরে ফিরে আসছি। তো এই যে দেখো দুপুরে রান্না শুরুর প্রস্তুতি চলছে। এখানে হচ্ছে ঝিঙ্গে, মূলো, কলা, পটল, কাঁঠালের বীজ দিয়ে আর ছোট একটা আলু দেবো, দুটো দেবো না, আর কোয়াশ দিয়ে একটু নিরামিষ তরকারি করে দেবো। কারণ তোমার দাদাভাইয়ের সুগার, তো ও আবার মানে সবজি ওকে খেতে হবে। তো আর কাঁঠালের বীজগুলো এগুলো বাড়িরই ছিল, তো অনেক দিনের হয়ে গেছে, তো ওই জন্য কি খারাপ হতে লেগেছে। তো আমি বললাম তাড়াতাড়ি খেয়ে শেষ না করে দিলে না খারাপ হয়েই যায়। তো চলো রান্নাটা সারি, পরে ফিরে আসছি দুপুরে লাঞ্চ নিয়ে। তো সবাইকে খেতে দিয়ে আমি খাবার নিয়ে চলে এসেছি। তো আমার দুপুরের খাবারে কি আছে,
এখানে আছে 1 বাটি ডাল, 2টো রুটি, আর এখানে আছে 2 পিস মাটন, এটা 1 পিস ছোট আছে, আর একটা রসুন। তো নিরামিষ সবজি হয়েছে, ইচ্ছে হলে নেব, না ইচ্ছে হলে না নেব। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। তো আজকের মতো বাই, পরে ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো দুপুরে আজকে আমি এটাই খাবো, কারণ একটু ডায়েটে আছি। ওই যেদিন মন হয় একটু ডায়েট করি, আর যেদিন মন হয় না সেদিন আবার ছেড়ে দিই, মানে কন্টিনিউ করতে পারি না, এটাই হলো আমার অভ্যাস। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া সারি, পরে ফিরে আসবো।